প্রিয় সাহিত্যপ্রেমী ছাত্রছাত্রীরা, আজকের আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর আন্তর্জাতিক মানের অসাধারণ একটি গল্প, বিশাল ডানাওয়ালা এক থুতথুরে বুড়ো। এই গল্পটি পড়তে গিয়ে অনেকের কাছে গল্পটি দুর্বেদ্য মনে হয়েছে, তবে আমি তোমাদের কথা দিচ্ছি, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাদের মধ্যে এই গল্পটি সম্পর্কে কোনো কিন্তু ডাউট বা সমস্যা থাকবে না। তাহলে চলো আমরা এই বিষয়টি নিয়ে কিন্তু সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করছি। গল্পটি লিখেছেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। এই নামটি শুনে মনে হয় বা মনে হয়েছে আমাদের যে তিনি একজন বিদেশি লেখক। কোথাকার কবি তিনি বা কোথাকার লেখক তিনি? না, দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার শহরে তার কিন্তু বাড়ি। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ তিনি কিন্তু এই গল্পটি লিখেছেন। যদিও তিনি সরাসরি এই গল্পটি লেখেননি, তবে তিনি সরাসরি কিন্তু এই গল্পটি লিখেছেন। এ ভেরি ওল্ড ম্যান উইথ এনরমাস উইংস, এটা কিন্তু ইংরেজিতে লিখেছিলেন। সেই ইংরেজি গল্পটিকে যিনি অনুবাদ করেছেন, অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি এক বিখ্যাত অনুবাদক। তিনি এই গল্পটিকে বাংলায় অনুবাদ করেছেন। কে? মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। কিন্তু মূল গল্পটি কি না, এ ভেরি ওল্ড ম্যান উইথ এনরমাস উইংস। বুঝতে পেরেছ? এই যে টোটাল গল্পটি আমরা দেখতে পাচ্ছি, বিশাল ডানাওয়ালা এক থুতথুরে বুড়ো, গল্পটি মূলত জাদু বাস্তবতা বা ম্যাজিক রিয়েলিজম নির্ভর গল্প। জাদু বাস্তবতা। জাদু কি না, জাদু কথার অর্থ হচ্ছে অলৌকিক। আমি লিখে রেখেছি, এই ছবিটা অবশ্যই তোমরা মনে রেখো যে জাদু হচ্ছে অলৌকিক কাহিনী আর বাস্তবতা মানে বাস্তব কাহিনী। এই একদিকে একটি গল্পের মধ্যে অলৌকিক ঘটনা রয়েছে আর একদিকে রয়েছে বাস্তবতা। লেখক কীভাবে এই দুই মেরুতে থাকা বিষয়টি, অর্থাৎ জাদু এবং বাস্তবতা দুটি ভিন্ন মেরু থাকা অবস্থানটাকে কীভাবে এক জায়গায় করে দিয়েছে, অর্থাৎ অলৌকিক এবং বাস্তবতাকে কীভাবে মিলিয়ে দিয়েছেন, সেটাই আমাদের জানার বিষয়। গল্পটি শুরু হয়েছে ঠিক এইভাবে কি, সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে পেলাইও এলিসান্দার বাড়ি। এই পেলাইও এলিসান্দা, এই নাম দুটো তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে এটা বিদেশি কেউ। অবশ্যই তারা বিদেশি ছিলেন। পেলাইও ছিল স্বামী এবং এলিসান্দা ছিল স্ত্রী। তারা দীর্ঘদিন সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে বসবাস করে। কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে সেখানে সমুদ্র থেকে অনেক কাঁকড়া কিন্তু তার বাড়িতে উঠে এসেছিল। একটা সময় দেখা যায় সেই কাঁকড়াগুলো মারতে 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 কাঁকড়াগুলোর থেকে পচা দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। তাদের ধারণা হয়েছিল যে তার বাড়িতে যে নবজাত শিশুটি, তার যে কয়েকদিন ধরে জ্বর হয়েছে ওই পচা দুর্গন্ধটার জন্য। ফলে পেলাইও কী করে, সেই মোরা কাঁকড়াগুলো সমুদ্রে ফেলে দিয়ে যায়। ফেলে দেওয়ার পরে যখন বাড়ি ফিরছে কে, পেলাইও, দেখতে পায় যে বাড়ির উঠোনের পেছনে কেউ যেন কাদায় লেপটিয়ে কাতরাচ্ছে। প্রথমে সে বুঝতে পারেনি, পেলাই প্রথম বুঝতে পারেনি, কারণ সেদিন বৃষ্টি হয়েছিল এবং কম আলো ছিল, হ্যাঁ আকাশটা মেঘলা ছিল, সেই জন্য প্রথম বুঝতে পারেনি। ভালো করে লক্ষ্য করে দেখলেন যে কেউ যেন, তার ডানা রয়েছে বিশাল এক ডানাওয়ালা থুতথুরে বুড়ো, যেন মাটির সাথে লেপটে বারবার ওঠার চেষ্টা করছে। কে লক্ষ্য করছে? পেলাইও লক্ষ্য করছে। তখন তিনি ছুটে গেলেন তার স্ত্রীকে ডাকতে। তার স্ত্রী তখন তার বাড়িতে, তার বাচ্চা জলপট্টি দিচ্ছে মাথায়, তার জ্বর হয়েছে কয়েকটা দিন। তার স্ত্রী এসে বলছে, আরে এ নিশ্চয়ই কোনো ভিনদেশি জাহাজের নাবিক, ডুবে গেছিলো জাহাজটা, ফলে নাবিকে কিন্তু এখানে এসে জুটেছে। তাদের মনের মধ্যে এই সন্দেহ হয় এবং সেই সন্দেহকে আরও নিরসনের জন্য তারা কি করে না, বাড়ির পাশে যে প্রতিবেশী, সেই প্রতিবেশীকে ডাকে। প্রতিবেশী এসে বলছে, আরে এ না কোনো নাবিক টাবিক না, এ নিশ্চয়ই কোনো দেবদূত হবে কি, বা আরও অনেক রকম মন্তব্য করে। যাই হোক, এই দেবদূতকে দেখার পর তারা নিশ্চিন্ত হয়নি, যদিও একটা মনে সন্দেহ নিয়ে পেলাইও এলিসান্দা বাড়িতে যায়। রাত্রে থাকার ফলে দেখতে পায় তার যে বাচ্চা ছেলেটার জ্বর হয়েছিল সেই জ্বরটা ভালো হয়ে যায়। তখন পেলাইও এলিসান্দার মধ্যে একটা ধারণা জন্মায়, নিশ্চয়ই কোনো দেবদূত হবে, নিশ্চয়ই ভালোর জন্য এসেছে, নিশ্চয়ই ভালো কিছু হবে। যার কারণে এতদিন ধরে জ্বর বাচ্চাটা ভালো হয়নি, এই দেবদূত আসার কারণে কেন ভালো হয়ে গেল। তখন তারা মনে করলো যে সকাল হলে তাকে বারদরিয়ায় একটা ভেলায় ভাসিয়ে দেবে, তাকে মারবে না, ধরবে না, কিছু করবে না। সকালে উঠে যখন পেলাইও এলিসান্দা দেখে না, যেখানে দেবদূত ছিল তাকে ঘিরে অনেক মানুষ, অনেক পাড়া প্রতিবেশী এসে জড়ো হয়েছে এবং তাকে কিন্তু দেখছে। কাকে দেখছে? দেবদূতকে দেখছে। দেবদূতকে দেখার জন্য কেউ রঙ্গ তামাশা করছে, কেউ ঢিল ছুটছে, কেউ লাঠি ছুটছে, কেউ আবার দেবদূত কেমন দেখতে তার জন্য লোহা পুড়িয়ে তার গায়ে ছাকাচ্ছে। কিন্তু দেবদূত, অর্থাৎ এখানে বিশাল ডানাওয়ালা থুতথুরে বুড়ো,
সে নিজেকে কিছু বলেনি, সে নিজে শুধু নিশ্চল নিস্তব্ধ হয়ে তার ধৈর্যের পরীক্ষা দিয়েছিল। কে? বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো। একটা সময় পেলাইও এলিসান্দার মাথায় একটা বুদ্ধি খেলে যায়, কি যে এত মানুষ তো আসছে, তাহলে এত মানুষকে যদি আমরা দর্শনী বাবদ 5 সেন্ট করে, 5 সেন্ট এক ধরনের মুদ্রা, যদি একটা খরচ নিতে পারি তাহলে কিন্তু অনেক তো রোজগার হয়। কি আবার অনেকেই যারা এসেছিল তারা মনে করছে যে এ নিশ্চয়ই যে কেউ না, নিশ্চয়ই দেবদূত হবে। ফলে যার শরীর অসুস্থ, যে বিভিন্ন রকম স্বাস্থ্যহীনতায় ভুগছে, যার রোগ ব্যাধি হয়েছে, কি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম পোপের ভোজ নিয়ে আসছে। যারা মানত করেছিল দেবদূতের কাছে, যে মানত করাতে যে সমস্ত মানত করেছিল, তারা মনে করেছিল এই খাবার টাবার দিলে নিশ্চয়ই তার রোগটা ভালো হয়ে যাবে, স্বাস্থ্য ভালো থাকবে। তার বিভিন্ন রকম অসুখ বেসুখ হয়েছে কার তারাই ওই মানত খাবার টাবার নিয়ে আসছে। কিন্তু সেই দেবদূত কিন্তু কোনো কিছু কারোর খাবার খায়নি। দেবদূতের আসল খাবার ছিল বেগুন ভর্তা। প্রতিবেশী বলেছিল যে এর আসল খাবার হচ্ছে ন্যাপথলিন। যাই কোনো কিছু খাবার খায়নি, কারোর খাবার যত খাবার নিয়ে এসেছিল সে কিন্তু খায়নি। কে খায়নি? বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো। সে খেয়েছিল কি? শুধুমাত্র সে খায় কি? বেগুন ভর্তা। ঠিক এইরকম একটা অবস্থা যখন প্রচুর মানুষ দেবদূতকে দেখতে আসছে, ঠিক তখনই কিন্তু এলিসেন্দা এবং পেলাইও কিন্তু একটা বিশাল ধরনের একটা বেড়া দিয়ে দেয় এবং সেখানে গিয়ে দর্শনী বাবদ 5 সেন্ট করে নিতে থাকে। খুব অল্প সময়ের মধ্যে, অল্প দিনের মধ্যে রাতারাতি তারা কিন্তু বড়লোক হয়ে যায়। কারা? পেলাইও ও এলিসেন্দা। এই যে বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো এলো, কি এই যে বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো, দেখো কোনো বুড়োর তো দুটো ডানা থাকতে পারে না, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে অলৌকিক কাহিনী এখানেই, যে এখানেই হচ্ছে জাদু, এখানেই হচ্ছে অলৌকিক কাহিনী, যে বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়োর আগমন ঘটেছে এবং তার দুটো ডানা রয়েছে। কি এটাই হচ্ছে অলৌকিক, এটাই হচ্ছে অবাস্তব। যখন দেখা যাচ্ছে যে বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়োর কাছে প্রচুর মানুষ, সেই সময় শহরের অন্য এক প্রান্তে একটা মাকড়সা মেয়ে কিন্তু উপস্থিত হয়। ভ্রাম্যমান প্রদর্শনী একটা মাকড়সা মেয়ে কিন্তু সেখানে উপস্থিত হয়। সেও কিন্তু তার জীবনের দুঃখ বর্ণনা, কষ্টের কথা সে বলছে। একটা মেয়ে তার বাবা মার কথা না শোনার অপরাধে সে কিন্তু মাকড়সাতে পরিণত হয়েছিল। এক নাচের আসলে সেই মেয়েটি গিয়েছিল, বাবা মার কথা না শুনে অবাধ্যতে গিয়েছিল, গিয়ে সেই নাচের আসর থেকে যখন ফিরছিল তখন কিন্তু বিদ্যুৎ এসে তাকে ফেড়ে দেয় এবং তখন থেকে সে মাকড়সাতে পরিণত হয়ে যায়। কে? ওই মাকড়সার কন্যাটি। সে কিন্তু শহরের অপর প্রান্তে কিন্তু সেই মাকড়সা কন্যাটি এসছে এবং তাকে বিভিন্ন রকম মানুষ দেখতে যাচ্ছে। পরপর দেখা যায় যে এই বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়োকে না দেখে এখন মাকড়সা মেয়ের দিকে সবাই দৌড় দেয় এবং সবাই এখানেই চলে আসে। ঠিক আছে, এখানে চলে আসার ফলে কি হয়, মাকড়সাকে দেখতে যতটা কম পয়সা লাগে বা তাকে বিভিন্ন রকম প্রশ্ন করা যায়, মাকড়সাকে অনেক ধরনের প্রশ্ন করা যায় বা তাকে দেখতে কম পয়সা খরচ হয়, যার কারণে কিন্তু মানুষরা কিন্তু এই দেবদূতকে ছেড়ে তারা কিন্তু কি করে না, মাকড়সা মেয়ের দিকে তারা আগমন ঘটে। ফলে এখানে কিন্তু ফাঁকা পড়ে যায়। এখানে দর্শক যেভাবে আসতো সেখানে পরপর বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়োকে আর কেউ দেখতে গেল না। ফলে কি হলো না, মাকড়সা মেয়ের দিকে সবাই কিন্তু যায়। কেন যায়? আমি এক্ষুনি বললাম যে মাকড়সা মেয়েটিকে যত রকমভাবে প্রশ্ন করা যায় সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু মাকড়সা মেয়েটি দেয়, যেটা কিন্তু দেবদূতকে কিন্তু প্রশ্ন করলে অতটা কিন্তু প্রশ্নের উত্তর পাওয়া যেত না। সে চুপচাপ নিশ্চল পাথরের মতো পড়ে থাকতো। কে? দেবদূত। আবার কি দেবদূতকে যে টাকা দিতে হতো দেখার জন্য, তার থেকে কম টাকা দিলে কিন্তু মাকড়সা মেয়েকে দেখা যায়। সেই জন্য দর্শকরা কিন্তু এই দেবদূতকে ছেড়ে, বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়োকে ছেড়ে তারা মাকড়সার দিকে চলে যায়। ফলে একটা সময় এখানে কিন্তু পেলাই ও এলিসেন্দার বাড়িটা কিন্তু জনশূন্য হয়ে পড়ে। যদিও সে দৃষ্টিকোণ দিয়ে কিন্তু তাদের কিন্তু খুব একটা সমস্যা ছিল না বা আফসোস করার জায়গা ছিল না। কেন ছিল না? না, এতদিন ধরে যে তারা অর্থ উপার্জন করেছে, যে টাকা তারা আয় করেছে, সেই টাকায় তারা গাড়ি বাড়ি, বিশাল বড় বাগান, তারা আভিজাত্য বিভিন্ন রকম পোশাক কিনে নিয়েছে। কারা? পেলাই ও এলিসেন্দা। একটা সময় দেখা যায় যে এই এলিসেন্দা এবং পেলাইয়ের সামনে যে বুড়ো থুরথুরে বুড়োটা ছিল, সে কিন্তু দীর্ঘদিন, দিনের পর দিন একটা সময় দেখা যায় সে কিন্তু অসুখে পড়ে, তার জ্বর হয়। তাকে খেতে দেওয়া হয়নি, পেলাই ও এলিসেন্দা কিন্তু তাকে খেতে দিচ্ছে না। একটা সময় তার জ্বরে ভুল বকছে, তার গায়ে কিন্তু কম্বল দিচ্ছে না। একটা সময় তার অযত্নে অনাহারে তার যে মানে ঘরটা ছিল সেই ঘরটা কিন্তু ভেঙে যায় এবং সে অনাহারে অনিদ্রায় একটা সময় কিন্তু অসুস্থ হয়ে পড়ে। কিন্তু পেলাই ও এলিসেন্দা কিন্তু তার দিকে বিশেষ একটা নজর দেয়নি।
এবং তাদের মনে হয়েছিল বারবার যে বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো মরে গেলে তাকে কীভাবে আমরা কোথায় কি করব সেটা কিন্তু তাদের মধ্যে চলে আসে। তাদের মধ্যে পেলাই ও এলিসান্দার মধ্যে যে মানুষটা, যে বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো এতদিন ধরে তাদের গরিব মানুষগুলোকে এতদিন টাকা পয়সা আয়ের উৎস করে দিল, সেই বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো এখন যেন প্রয়োজন ফুরিয়ে গেছে। ফলে এলিসান্দা এবং পেলাইওর কাছে এটা একটা আবর্জনা স্বরূপ হয়ে গেছে। কে না বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো। বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো যখন অসুস্থ হয়ে পড়ছে, তাকে কোনোভাবে তাকে সাহায্য করছে না। হ্যাঁ, তাদের মনে হয়েছে, পেলাই ও এলিসান্দার মনে হয়েছে এ মরে গেলেই বাঁচি, এ পালিয়ে গেলেই বাঁচি। সুতরাং এখানেই হচ্ছে বাস্তব কাহিনী লুকিয়ে রয়েছে। লেখক দেখিয়েছেন যে অলৌকিক অবাস্তবের মধ্য দিয়ে কি করে মানুষের চরিত্রকে সঠিকভাবে বোঝা যায়। এটাই হচ্ছে বাস্তবতা। এখানেই বাস্তবতা কি না, যে মানুষটাকে লক্ষ্য করে পেলাই ও এলিসান্দা এত বড়লোক হলো, বড়লোক হয়ে যাওয়ার পরে সেই মানুষটাকে, সেই বিশাল ডানাল থুরথুরে বুড়ো করে সেই দেবদূতকে কিন্তু ভুলে গেল, উপরন্তু তার মৃত্যু কামনা করছে। তারপর একদিন কি হয় না, সত্যি সত্যি বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো একটা সময় উড়ে পালিয়ে যায়। এখানেই গল্পটা শেষ হয়ে যায়। তোমরা নিশ্চয়ই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছো। যারা এই ভিডিওতে প্রথম দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিওটা করতে আগ্রহ প্রকাশ করি। একটা ভিডিও করতে গেলে যথেষ্ট কষ্ট করতে হয়, তাই তোমাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি নিশ্চয়ই পরবর্তী ভিডিও অবশ্যই আপলোড করব। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।